নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমরা হয়তো সবাই জানো যে আজকে অর্থাৎ ২৫শে জুন তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট অনুসারে তোমাদের অ্যাডমিশন শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে? এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে তোমাদের কি থার্ড মেরিট লিস্ট পাবলিশ হবে কিনা? বা তোমাদের স্পট রাউন্ড হবে কিনা? ঠিক আছে? তো এখন তোমাদের এমবিবি কলেজের থার্ড মেরিট লিস্ট পাবলিশ করে দিয়েছে। ঠিক আছে? তো থার্ড মেরিট লিস্ট রিলেটেড একটা নোটিশ দিয়েছে। এই নোটিশটা আগে দেখে নাও। ঠিক আছে? তারপর আমি মেরিট লিস্টটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? আর আমি মেরিট লিস্টটা এবং নোটিশটা পাওয়ার সাথে সাথেই আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? তো তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এই নোটিশটাই হচ্ছে মেরিট মেরিট লিস্ট রিলেটেড নোটিশটা এমবিবি কলেজের। ঠিক আছে? তো এখানে দেখো কি বলেছে, "This is for the information of all concerned that third round merit list is available in our college website." ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে থার্ড মেরিট লিস্টটা তোমাদের পাবলিশ করে দিয়েছে এবং এই মেরিট লিস্টটা তোমাদের এমবিবি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। ঠিক আছে? তো আগে মেরিট লিস্টটা দেখে নাও। ঠিক আছে? আমি তোমাদের মেরিট লিস্টটা দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে সহজে তোমরা মেরিট লিস্টটা দেখবে এটাও বলে দেব। ঠিক আছে? আগে মেরিট লিস্টটা দেখে নাও এবং তারপর আমি এই নোটিশটা আবার আলোচনা করে দেব। ঠিক আছে? তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে থার্ড মেরিট লিস্টটা এমবিবি কলেজের। ঠিক আছে? এখানে দেখো তোমাদের ডেট অফ অ্যাডমিশন ২৭শে জুন ২০২৫ থেকে ৩০শে জুন ২০২৫ পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে? এটা নিয়ে আমি আবার পরে ডিসকাস করে দিচ্ছি। আগে মেরিট লিস্টটা দেখে নাও। ঠিক আছে? এখানে দেখবে ১ম পেজে আছে দেখবে বেঙ্গলি। বেঙ্গলি তোমরা মেজর যাদের আ এপ্লাই করেছো, তোমাদের যে মেরিট লিস্টটা এটা দেখে নাও। তোমাদের এই মেরিট লিস্টে ইউআর ক্যাটেগরির জন্য আ 63 স্টুডেন্টের নাম দিয়েছে। ঠিক আছে? এটা দেখে নেবে তোমাদের কার নাম এসেছে। ঠিক আছে? তারপরে দেখবে তোমাদের ক্যাটেগরি ওয়াইজ সব সাবজেক্টেরই মেরিট লিস্ট দেওয়া আছে সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটেগরি ওয়াইজ। ঠিক আছে? তো এটা দেখে নেবে। ঠিক আছে? একে সব মেরিট লিস্টটা দেখে নেবে তোমাদের যেটা প্রয়োজন। আর এই মেরিট লিস্টটার লিংক আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেব এবং ওয়েটিং লিস্টটাও আমি ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে? এখন তোমরা যে মেরিট লিস্ট রিলেটেড যে নোটিশটা এটা একটু দেখে নাও। এটা দেখা খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তোমাদের অ্যাডমিশন বিষয়ে খুবই ইম্পোর্টেন্ট আলোচনা করেছে। এটা একটু দেখে নাও। তো তোমরা মেরিট লিস্টটা দেখে নিলে এবং আ এখন দেখো তোমাদের যে মেরিট লিস্ট রিলেটেড যে নোটিশটা এটা দেখে নাও। তো এটাতে বলেছে যে সিলেক্টেড স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু টেক অ্যাডমিশন অ্যাকর্ডিং টু দিস মেরিট লিস্ট। ঠিক আছে? ফিজিক্যাল অ্যাডমিশন ইন কলেজ উইথ অরিজিনাল টেস্টিমোনিয়ালস। ঠিক আছে? তো তোমরা ফিজিক্যালি কলেজে গিয়ে অ্যাডমিশন নেবে। তো অ্যাডমিশনটা তোমাদের হচ্ছে ২৭শে জুন থেকে ৩০শে জুন। ঠিক আছে? এক্সেপ্ট হলিডেজ আ দিনগুলি ছাড়া। মানে তোমাদের এই দিনগুলির মধ্যে যদি হলিডে থাকে তাহলে এগুলি বাদ যাবে। ঠিক আছে? তো তোমাদের টাইমটা হচ্ছে 11টা AM to 3 PM। ঠিক আছে? তারপরে দেখো, "The selected applicants are required to bring the counterfoil of the hard copy of form submitted to the SAMART site." ঠিক আছে? তো তোমরা যে অনলাইনে যে ফর্মটা ফিল আপ করেছিলে এটা প্রিন্ট আউট নিয়ে যাবে। তোমাদের যাদের থার্ড মেরিট লিস্টে নাম এসেছে। ঠিক আছে? অ্যাডমিশনের সময় নিয়ে যাবে। তারপরে সেখানে গিয়ে দেখবে যে তোমাদের প্রসপেক্টাস দিচ্ছে। তো সেই প্রসপেক্টাস এর মধ্যে দেখবে তোমাদের আন্ডারটেকিং বা ডিক্লারেশন একটা কাগজ থাকবে। তো এটা ফিল আপ করে আবার অ্যাডমিশন ডেস্কে জমা দেবে। ঠিক আছে? তারপরে স্টুডেন্টস অফ দ্য সিবিএসসি বোর্ড, মানে তোমরা যারা সিবিএসসি বোর্ড থেকে আছো, তোমাদের অনেকেরই অরিজিনাল মার্কশিট নেই। ঠিক আছে? এখনো তোমাদের স্কুল থেকে দেয়নি হয়তো। ঠিক আছে? তোমাদের অনেকেরই আছো যে অরিজিনাল মার্কশিট নেই। তো তোমরা ডিজি লকার থেকে মার্কশিটটা ডাউনলোড করবে, ডাউনলোড করে নিয়ে যাবে। ঠিক আছে? মোবাইলের ডিজি লকার অ্যাপটা আ ওপেন করে রাখবে। ঠিক আছে? যাতে আ কলেজে গিয়ে অ্যাডমিশনের সময় যদি চেক করে তাহলে যাতে সাথে তোমরা চেক করে দেখিয়ে দিতে পারো। ঠিক আছে?
তারপরে মার্কশিটটা তোমরা প্রিন্ট আউট করেও নিয়ে যাবে। তারপরে দেখো তোমাদের কি ডকুমেন্টস সাথে নিয়ে যেতে বলছে। মাধ্যমিক মার্কশিট, এইচএস মার্কশিট অ্যান্ড এসসি, এসটি, পিডব্লিউডি সার্টিফিকেট। ঠিক আছে? তো তোমাদের মাধ্যমিকের মার্কশিটটা নিয়ে যাবে, এইচএস এর মার্কশিটটা নিয়ে যাবে। আর তোমরা যারা এসসি, এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো তোমাদের সার্টিফিকেটটা নিয়ে যাবে। তারপরে দেখো ফি স্ট্রাকচারটা দেখো। প্রসপেক্টাস ফি ৳৫০। তোমাদের সবার লাগবে এটা, বয়েজ অ্যান্ড গার্লস। তারপরে দেখো বয়েজ অ্যাডমিশন ফি উইথ প্র্যাকটিক্যাল সাবজেক্ট, মানে তোমাদের যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে, প্র্যাকটিক্যাল আছে সাবজেক্টের সাথে। ঠিক আছে? তোমাদের তোমাদের জন্য ৳৯৬২। ঠিক আছে? আর তোমাদের যাদের প্র্যাকটিক্যাল নেই, ঠিক আছে? তোমাদের জন্য ৳৬২২। ঠিক আছে? এটা তোমাদের বয়েজ এর জন্য। আর গার্লস এর জন্য কোনো আ অ্যাডমিশন ফি লাগবে না। ঠিক আছে? আ তোমরা দেখে নেবে নোটিশটা। এই নোটিশটার লিঙ্কও তোমরা আ ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটার ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিয়েছি। তোমরা যারা এপ্লাই করেছো তোমরা অবশ্যই চেক করে নেবে। ঠিক আছে? তো বুঝতে পারলে ভিডিওটা? আশা করি বুঝতে পারলে। তো পরবর্তী সময়ে যা আপডেট আসবে আমি সবকিছু ভিডিও করে দিয়ে দেব। তো তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমাদের জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।